ফেনীর সব উপজেলাতে বন্যার উন্নতি হলেও দাগনভূঞাতে পানি কমছে ধীর গতিতে। গোমতী ডাকাতিয়া নদীর পানিতে তলিয়ে আছে সিন্ধুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, জায়লস্কর, মাতুভূঞা ও রামনগর ইউনিয়ন। ডান্নার খালের কারণে গত ১ মাস ধরে পানিবন্দী আছে দাগনভূঞা সদর ও ইয়াকুবপুর ইউনিয়নের মানুষ। বন্যায় কয়েক হাজার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফেনী বসুরহাট আঞ্চলিক মহাসড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে গাড়ি বিকল হওয়ার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরে পানি কমলেও টাকার অভাবে ঘরবাড়ি মেরামত করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দুর্গতরা। কুমিল্লার নিচু এলাকায় পানিবন্দী মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকার পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, পানি কমার পর এলাকার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি হচ্ছে ধীর গতিতে। অনেক এলাকার যে পানি সেগুলো কিন্তু কমতে শুরু করেছে। তবে ধীর গতিতে পানি কমার কারণ হচ্ছে আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে রহমতখালী খাল রয়েছে, সেই রহমতখালী খাল সহ যে ভুলুয়া নদী রয়েছে, সেই ভুলুয়া নদীতে যে অবৈধ যে স্থাপনা রয়েছে, মাছের গ্যার রয়েছে, অবৈধ যে দখল রয়েছে, সেই দখলের কারণে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যে পানি প্রবাহে, সে কারণে কিন্তু ওই যে পানি বন্যার যে পানি সেটি ঠিকমতো নামতে পারছে না এবং এতে করে অনেক এলাকার যে জলাবদ্ধতা, বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে এবং এসব এলাকার যে মানুষজন যারা রয়েছে তারা কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বন্যার পানিতে তাদের যে ঘর বাড়ি যে নষ্ট হয়ে গিয়েছে সেগুলো মেরামত করা নিয়ে কিন্তু তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং সেই ভোগান্তির সাথে যুক্ত হয়েছে যে পানিবাহিত যে রোগ, সেই পানিবাহিত রোগের যে প্রকোপও দেখা দিয়েছে। গত কয়েকদিনে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে ডায়রিয়া আক্রান্ত রোগী এবং চর্মরোগ আক্রান্ত রোগীর চাপ বেড়েছে এবং হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে এক প্রকার তারা হিমশিম খাচ্ছেন। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার যারা বন্যা কবলিত রয়েছে তাদের যে পুনর্বাসনে যে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন তারা কিন্তু কাজ করছেন। সিনথিয়া, ধন্যবাদ।